বর্তমান সময়ে একটি প্রশ্ন সবার মধ্যেই ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে যে ছাত্রলীগের দখলে চলে যাচ্ছে রাজনীতির মাঠ কিনা। এর আগে আমরা যেটি দেখেছি যে 10 থেকে 15 জনের একটি মিছিল, ঝটিকা মিছিল দেখা যেত ছাত্রলীগের কিংবা আওয়ামী লীগ, যুবলীগ যারা আছেন। কিন্তু বর্তমান সময়ে এর মাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। হঠাৎ করেই আগে যেমন মিছিল দেখা যেত, এখন হঠাৎ করে না, এখন বেশ রকমভাবেই মিছিল দেখা যাচ্ছে সারা বাংলাদেশেই। এবং সেখানে 5-10 জনের জায়গায় হাজার হাজার আপনার নেতাকর্মী দেখা যাচ্ছে মিছিলে, এমনকি পুলিশের বাধাও উপেক্ষা করে তারা মিছিল করছেন এবং পুলিশ এই এত এত জন সমর্থন কিংবা নেতাকর্মীদের মিছিল দেখে তাদেরও সরে যেতে বাধ্য হচ্ছে। কাজে এই যখন অবস্থা, এবং আমরা এর আগে দেখতে পেতাম যে আওয়ামী লীগ, যুবলীগ কিংবা ছাত্রলীগ কোনো মিছিল করলেই এনসিপি যেভাবে প্রতিবাদ করত, কিংবা বাংলাদেশে আপনার অপ্রাসঙ্গিক হিসেবে ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, যুবলীগ বলেন, তাদেরকে বলা হতো এবং তারা সেই মিছিল থেকে ধরে নিয়ে আমরা দেখতাম যে পুলিশের সুপর্দ করতো, কখনো বা কোনো জায়গায় আপনার মবের সৃষ্টি করতো, তাদের উপর হামলাও করা হতো, এমন চিত্রও দেখতে পেতাম। কিন্তু এখন তাদের মধ্যে কোনো ফুসফাস নাই। উপরন্তু এনসিপি নেতাদের বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম, দুর্নীতির অভিযোগ কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে নানা বিষয়গুলোই উঠে আসছে নানাভাবে। তারা এই তাদের যে অপবাদ, অপকর্ম, এটি নিয়েই এখন ব্যস্ত। এখন আর ছাত্রলীগের সেই মিছিলকে তাড়া করা কিংবা ছাত্রলীগের মিছিলে ছাত্রলীগকে পেটানো, আওয়ামী লীগের মিছিলে পেটানো বা মব সৃষ্টি করা, সেই দিকটায় তারা আর এখন সময় দিতে পারছেন না। কাজেই নিজেদের অপবাদ, অপকর্মকে আপনার সেই বিরুদ্ধে কিংবা সেটি নিয়েই তারা ব্যস্ত, এবং জনগণও তাদের এই বিষয়গুলো কিংবা গণমাধ্যমে একের পর এক তাদের এই বিষয়গুলো উঠে আসছে। কাজে এখন বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে, একের পর এক মিছিল এবং শেখ হাসিনার ফিরে আসার ব্যাপারটি সমস্ত কিছু নিয়েই যেমন গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাসঙ্গিক হয়ে উঠছে যে ছাত্রলীগের দখলে কি চলে যাচ্ছে রাজনীতির মাঠ। এটি হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। আশা করি আপনারাও কমেন্টে জানাবেন এই নিয়ে আপনারা কি ভাবছেন। ধন্যবাদ সবাইকে।